গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা করতে চলে আসলাম। ফ্রেশ হয়ে আগে চা করে নিলাম আমার জন্য। অন্যদিন বাবার স্কুলের তাড়াতে মানে চা খেতে খেতে সেই 10টা বেজে যায়। আজকে ভাবলাম বাবাই যাওয়ার আগেই আমি চাটা বানিয়ে আগে খেয়ে নিই, তারপরে ওকে খেতে দেবো। এখন সকাল 9টা মতন বাজে। বাবার জন্য ভাত বসিয়েছি আমি, আর বাবা এখন ওই ঘরে একটু পড়াটা রিভাইজ দিচ্ছে। সকালবেলা উঠলো, একটু আগেই উঠেছে, 8:30টার দিকে উঠে একটু রিভাইজ দিচ্ছে। আর এই দেখো কোটোটা একদম খালি, বিস্কুটের কোটোয় একটাও বিস্কুট নেই, ঢালতে হবে এখন। তো টপ বিস্কুট এনেছিলাম 2 প্যাকেট, সেটা তো ফুরিয়ে গেছে। এখন এই মেরি বিস্কুট দিয়েই খেতে হবে। চায়ের সাথে না দেখবে মেরির থেকে টপটা বেশি খেতে ভালো লাগে, তাই না? তো যাই হোক, নিয়ে নিলাম 3টে বিস্কুট। আজকে আর মুড়ি খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য আর মুড়ি নিলাম না। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে বাবার ভাত প্রায় হয়ে এসছে, মানে 3টে সিটি পড়ে গেছে। ফেনা ভাত করি তো ওই জন্য একটু সিটিটা বেশি করে দিই। তো এই যে ভাত হয়েও গেছে, ওকে মেখে দিচ্ছি এখন আলু দিয়ে আর ঘি দিয়ে। আর ডিম সেদ্ধটাও প্রত্যেক দিনই খায়। অনেকে দেখছি বলো যে পরীক্ষার সময় নাকি ডিম দিতে নেই, কিন্তু আমরা কিন্তু কোনোদিনও শুনিনি এটা। ছোটোবেলার থেকে তো আমরাও স্কুলে যাওয়ার সময় ডিম খেয়েই যাই, সে পরীক্ষা হোক আর যাই হোক না কেন। তো এরকম এখানে এই চত্বরে কোনো পাড়া প্রতিবেশীর কাছেও শুনিনি, কোনো আত্মীয় স্বজনের কাছেও শুনিনি, কারোর মুখেই শুনিনি যে ডিম খেয়ে যেতে নেই পরীক্ষা দিতে। আজকে মানে তোমার মুখেই শুনলাম, যে কমেন্টটা করেছো তার কাছেই শুনলাম, আগে জানা ছিল না। আর এটা আমার মনে হয় না এটা সেরকম কোনো প্রবলেম আছে ডিম খেয়ে গেলে। তো যাই হোক, বাবাকে খেতে দিয়ে দিলাম। আর গাছে দেখেছিল তো কি সুন্দর একটা ফুল ফুটেছিল, ওটা মা তুলে রেখে গেছে সকালবেলা। বড় একটা গোলাপি ফুল ফুটেছে, বেশ ভালোই টুকটাক করে কিন্তু ফুল ফুটছে গাছগুলোতে। কিন্তু এই একটা গাছ, যেটাই হলুদ ফুলের গাছটা নিয়ে এসেছিলাম জবা ফুলের, সেটার ওই ডাল আনতে গিয়েই না ভেঙে গেছিলো। তো ওই ফার্স্ট যেদিনকে এনেছি ওই কুড়ি ছিল দুটো, একটা কুড়ি ছিল, সেই একটা ফুটেছিল, তারপরে আর ফোটাতে পারিনি। এখন ওটা বড় হবে তারপরে, মানে গোড়াটা রয়েছে, তবে ডালপালাগুলো সবই ভেঙে গেছিলো। পুঁতে দিয়েছি মাটিতে, বেঁচেও গেছে। তো যাই হোক, বাবাই এখন রেডি হয়ে চলে যাচ্ছে। ওই যে আমার শ্বশুরমশাই এসছে নিতে, তো বাবার সাথেই চলে যাচ্ছে। আবার ওই 12টা 10-এ ছুটি হয়ে যাবে, 12:30টার মধ্যে বাড়ি চলে আসবে। আজকেও 2টো পরীক্ষা, আর কালকে দিনটা হয়ে গেলে বাঁচি। তো আমি ঘরে এসে এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি দুপুরে রান্নার জন্য। আজকে ডিমের ঝোল ভাতই করব। এই কদিন ধরে তো ডিম জিনিসটাই বেশি খাওয়া হচ্ছে, আর সবজিপাতি খাওয়া হচ্ছে। বাবাই তো ডিম খাচ্ছেই, আমার খাওয়া হয় না। তো আজকে ভাবলাম একটু দুবেলার জন্যই বেশি করে ডিমের ঝোল করে নিই। আর কিছু কিছু তরকারি রয়েছে, সেই সব দিয়ে হয়ে যাবে ওখানে, তাই সেদ্ধ বসিয়ে দিলাম। আর এবার চলে আসলাম ঘরে আমাদের বিছানাটা তুলতে। আজকে আমি সকালবেলা টাইম থাকা সত্ত্বেও বিছানা গোছাইনি, তার কারণ হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করব। তাই এবার চাদর চেঞ্জ করতে গেলে অনেকটা সময় লাগবে, বালিশের কভার টভার খুলতে হবে, আবার পরাতে হবে। ওই জন্য ভাবলাম যে একেবারেই বাবাই বেরিয়ে যাক, তারপরে ধীরে সুস্থে এই কাজটা করব। তা না হলে আমরা দুজনেই আজকে সকালে উঠে গেছিলাম, ইচ্ছা করলে বিছানা তুলে নেওয়াও যেত। এই চাদরটা প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে, হ্যাঁ 10 দিনের বেশি হয়ে গেছে যে পাতা রয়েছে। তো ওই জন্য তুলে দিলাম। তবে আজকে কাচবো না, দেখছি যে কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার। সকালবেলাও বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি করে, এখনও মেঘলা করে রয়েছে, আকাশটা পুরো গুম হয়ে রয়েছে, যখন তখন ঢালতে পারে। তবে কি হয়েছিল জানো তো, সারাদিন বৃষ্টি হয়নি, ঠিক দুপুরের পরে মানে 4টের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছিল একেবারে সন্ধে পর্যন্ত। মা তো আসে বিকেল টাইমে, এবার ওই টাইমে বাবাই 5টার সময় ফোন করে মাকে বলছিল তুমি আসো আসো, আর মা তো আসতে পারছিল না বৃষ্টির কারণে। আর বৃষ্টিতে দেখবে টোটোও থাকে না রাস্তায়। তারপরে বৃষ্টি কমেছে, তারপরে 6টার সময় মা এসেছিলো আজকে। তো এই যে আমি বিছানার চাদরটা পাল্টে নিলাম। বালিশের কভারগুলো না আমি আর পরাইনি, বাইরে একটু রোদ্রে দেবো বালিশগুলো, ওই জন্য রাখলাম চেয়ারের পরে। আর ড্রেসিং টেবিলটা একটু ধুলো ধুলো হয়ে গেল, মুছে নিলাম। বিছানা ঝাড়লে না ওই ধুলোটা গিয়ে পুরো একদম ড্রেসিং টেবিলে গিয়ে লাগে, তো ওই জন্য ধুলো হয়ে যায়। জামা কাপড়গুলো আমি খাটের তলায় গামলার মধ্যে রেখে দিই, যেদিনকে কাচা হয় না ওই কারণে। দেখি কালকে যদি রোদ ওঠে সকাল থেকে তাহলে কেচে দেবো। আর এই যে বালিশগুলো নিয়ে গিয়ে বাইরে রোদে দিচ্ছি। আর কালকে জলের একটাও জল ছিল না, তোমাদের বলেছিলাম না, মানে বিকেলবেলার দিকে জলের ড্রাম দিয়ে গেছিলো 3টে। একটা তো ঢেলে জল ভরে নিয়েছি সব বোতলগুলো, আর 2টো এখানেই রাখা আছে। এটার ওই ঠেলে ঠেলে আর আমি নিয়ে যেতে পারিনি, নিয়ে যাইনি। দেখি নিয়ে যেতে হবে খুনি, নইলে এখানে কতক্ষণ রেখে দেবো। তো বালিশটা বাইরে রোদে দিয়ে রেখে দিলাম। আর কোল বালিশের কভারগুলো না খুব একটা নোংরা হয় না, ওই জন্য ওটা আর খুলিনি, ওটা রেখে দিয়েছি। পরের বার আবার যখন চাদর চেঞ্জ করব তখন খুলে নেব।
আর এবার চলে আসলাম এই ঘরে, বাবার ঘরের বিছানাটা গোছাবো। বাবা এই যে সকালবেলা উঠে পড়াশোনা করছিল, রাত্রেবেলাও আমরা এই ঘরে বসেছিলাম, পড়িয়েছি, তখন আর গোছানো হয়নি, মানে রাতের থেকে সকাল পর্যন্ত আর গোছাইনি। জানি তো সকালবেলা আবার গোছাতে হবে, এই জন্য রাত্রেবেলা আর গুছিয়ে রেখে শুইনি। তো এটাই বালিশ টালিশগুলো গুছিয়ে নেব, বিছানার চাদরটা টান টান করবো। এই ঘরের চাদরটাও তুলতে হবে, তবে এটা খুব একটা নোংরা হয়নি, এই ঘরে তো অতটা ইউজ হয় না, এই পড়াশোনার জন্য ইউজ হয়, ওই জন্য খুব একটা নোংরা হয়নি। দেখি ওই চাদরটা যেদিনকে কাচবো, যদি কাল পরশুর মধ্যে কাচি, তাহলে তার সাথে সাথে এই ঘরের বিছানাটাও তুলে নেবো, আর এই বালিশগুলোর কভারগুলোও সব খুলে কেচে দেবো। তো চলো ঘরটা গুছিয়ে নিই। একেবারে জানলার উপরটাই জামা কাপড় ছিটিয়ে রয়েছে, এখানে সব মানে বোতল টোতল, বাবার বই খাতা চারিদিকে সব ছেটানো, সব গুছিয়ে টুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। ব্যাস, এখন সব ঘর বারান্দা সমস্ত কিছু গোছানো কমপ্লিট, যা যা সকালের কাজ থাকে সব করে নিয়েছি। আর এবার চলে আসলাম রান্না করতে। ডিম সেদ্ধ বসিয়ে রেখে গেছিলাম, ডিম সেদ্ধও হয়ে গেছে, এখন ভাতটা বসালাম। ভাত বসিয়ে দিয়ে এদিকে আলু পেঁয়াজ কেটে নিচ্ছি। আর কালকে বাবা দুটো আম পাঠিয়েছিল, মা আম নিয়ে এসেছিলো দুটো, তো বলে পাঠিয়েছে যে খুব নাকি টক, তো আমি ভাবছি যে তাহলে একটা আমের টক করব, মানে চাটনি করব। তারপরে আমটা কাটার পরে একটু মুখে দিয়ে দেখছি একদম টকই না, একদম মানে যেমন নর্মাল আম হয়, মানে খুব সুন্দর। বেশি টক হলে না আবার দেখবে চাটনি করলে খুব তিতো হয়ে যায়, যতই চিনি দাও না কেন মিষ্টি হয় না। আর এইরকম পারফেক্ট আমটা থাকলে চাটনি করলেও ভালো লাগে, মানে না টক না মিষ্টি, সেরকম একদম ভালোই রয়েছে। তো আমি ভাবলাম তারপরে যে দুটো আমেরই চাটনি করে নিই, তাহলে ওই রেখে দিয়ে লাভ নেই, একবারে চাটনি করে রেখে দিলে ফ্রিজে থাকলে 3-4 দিন ধরে আমি খেতেও পারবো। ওই জন্য ফার্স্টে একটা বের করেছিলাম, পরে আবার যখন মানে রান্না করেছি, চাটনিটা করেছি, তখন দুটোই কেটে নিয়েছিলাম। আর ক্যামেরাটা দেখো আমি ঠিকভাবে সেট করছি, আর পিছল খেয়ে বারবার এরকমভাবে পড়ে যাচ্ছে। ওই কভারটা লাগানোর পরে এরকম হচ্ছে, কভারটা একটু মোটা তো, এবার ওই স্ট্যান্ডে লাগালে বারবার করে ঢেলা হয়ে যায় আর নিচে এরকম পড়ে যায়। এই যে আলু পেঁয়াজ কাটা হয়ে গেল, এবার আমটাকে ছাড়িয়ে একটুখানি পাতলা পাতলা করে কেটে নিই। আর চাটনি করলে তো যেই গরম জলে দেবো একদম গলে যাবে, তেলের পাড়ে দিলে একদম সাতলালে গলে যাবে, খুনি চিনি দিয়ে ফোটাবো একটু। আমি তো চাটনিতে খুব একটা কোনো মশলা টশলা দিই না, মানে ভাজা মশলা দেয় যে অনেকে, মৌরি টৌরি ভাজা, তো সেই সব আমার করা থাকেও না, দিও না। শুধু মৌরি একটু ফোড়ন দিই তেলের উপরে, আর একটু শুকনো লঙ্কা দিই, আর লবণ হলুদ দিই, আর চিনি দিই, ব্যাস এই দিয়েই চাটনি করে ফেলি, একদম হালকা পাতলা চাটনি। কোনো বিয়েবাড়ির মতো সেরকম টেস্টি করে চাটনি করি না, যে ঘন টাইপের হয় ওরকম না। আর হ্যাঁ, কোনো কোনো সময় কাজু কিশমিশ যদি ঘরে থাকে তাহলে দিয়ে দিই, এতেই যা টেস্ট হয় তাতেই একেবারে যথেষ্ট। এই যে এখন ভাত ফুটে গেছে, একেবারে নামানোর মতোই হয়ে গেছে, নামাবো। আর এখানে চাটনিটা বসিয়েছিলাম, চাটনিও হয়ে গেছে। এই মুহূর্তে না নামিয়ে দেবো, জানো তো, মানে গ্যাস বন্ধ করে দেবো। চাটনি জিনিসটা এমনই, চিনি থাকে তো, হয়ে গেলে গরমে পাতলা মনে হয়, আর যেই ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ঘন হয়ে যায়। আর ওদিকে ডিম আলু সব কিছু গুছিয়ে রাখা আছে। আর বাবা স্কুল থেকে চলে এসছে, ওকে একটু ফল কেটে দিলাম। তার মধ্যে পেয়ারাটা খেতে চাইছিল না, আমি এক টুকরো পেয়ারা খেলাম, আর 3 টুকরো আপেল ওকে দিলাম, আমি 1 টুকরো আপেল খেয়েছিলাম, আর একটা কলা দিলাম। তাও এই পেয়ারাটাকে আজকে ওকে খাওয়াতে পারিনি, ওই কলাটা আর আপেলটাকে খেয়ে নিয়েছে। ওই দুটো এত মিষ্টি ছিল, আর আপেলটা সত্যি এত ভালো ছিল, আর পেয়ারাটা ওখানে পানসা লাগছে, আগে পেয়ারাটা খাওয়া উচিত ছিল। তা না করে ওইগুলো আগে, মিষ্টি জিনিসগুলো আগে খেয়ে নিয়েছে, এখন পেয়ারা আর ভালো লাগছে না, লাস্টে আমাকেই খেতে হলো। আর এমনিতে কিন্তু পেয়ারা মাখা ভালো খায়, কিন্তু যেহেতু এটা মাখা না এমনি, ওই জন্য খেতে যাচ্ছে না। তো এদিকে দেখো ডিমটাকে কষিয়ে নিয়ে এলাম, নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আজকে তো আলুটা সেদ্ধ করিনি ডিমের সাথে, আগে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে মশলার সাথে শুধু আলুটা দিয়ে আগে কষিয়ে নিয়েছি, তারপরে ডিম দিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর একটু পাতলা করেই ঝোল করব, দুবেলা হবে তো। আর এখানে এই যে চাটনিও হয়ে গেছে, ওইদিকে ডিমের ঝোলটাও আমার হয়ে গেছে। দেখো কেমন গাঢ় হয়ে গেছে, বললাম না ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যাবে চাটনিটা। এই যে ডিমের ঝোলের কালারটা দেখেছো তো, সেই মারাত্মক লেভেলের হয়েছে দেখতে। আর উপর থেকে গরম মশলা ছিটিয়ে দিয়েছিলাম। এখন ওই বাড়ির দিদিভাইদের দেবো, সেই জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। ওদেরই বাটি ছিল, ওই আমাদের বাটি ওদের বাড়িতে প্রত্যেক দিন থাকে, আর ওদের বাটি আমাদের বাড়িতে থাকে, এই বাটি দেওয়া নেওয়া হয়। ওরাও তরকারি দেবে,
দেয়, মানে প্রত্যেক দিনই দেয়। আর আমিও তো যা কিছু রান্না করে দিই ওদের। তো এই যে তুলে নিলাম, আর চাটনিটাও এবার তুলে নেব। আর চাটনির জন্য আমি এই চামচটা ইউজ করি। এই চামচটা কোথার থেকে এনেছি জানো? তোমাদের দাদাভাই তো শুনলে হাসে, জানো না। এটা ওই যে দীঘায় গেছিলাম না, দীঘায় গিয়ে রান্না করা খাবার আমরা নিয়ে আসতাম, মানে একটা বাজারে রান্না করতে দিতাম মাছ মাংস কিনে, সেখান থেকে রান্না করে আনার সময় ওই সাদা ফয়েলগুলোতে দিত, আর এরকম একটা হাতা কিনতে হয়েছিল। আমরাই কিনেছিলাম, টাকা ধরে দিয়ে দিয়েছিলাম, ওরা দিয়েছিল। সেই হাতাটাকে, প্লাস্টিকের হাতাটাকে আমি আবার মেজে ঘষে ব্যাগে করে বাড়ি নিয়ে এসেছি। তাই তোমাদের দাদাভাই বলে, বাবা রে বাবা, এক জায়গায় গেছে সেখান থেকেও হাতাটাকে তুমি মেজে নিয়ে এসছো। তাই আমি বললাম তাই কী হয়েছে, পয়সা দিয়ে যখন কিনেছি তাই ইউজ করব, বাড়ি গিয়ে ইউজ করব। ওই জন্য এই গরম জিনিসে খুব একটা আমি দিই না, ওটা প্লাস্টিকের তো। এই চাটনিতে না ওই ধাতুর জিনিসগুলো, মানে এমনি স্টিল, পিতল, এগুলো দিলে কেমন একটা হয়ে যায়, তিতো তিতো ভাব হয়ে যায়। ওই জন্য প্লাস্টিকের ওইটা দিয়ে তুলি চাটনি জিনিসটা। আর এই দেখো, কালকের ডাল আর একটু ভাজা ছিল, সেটাও আমরা কালকে খেয়ে শেষ করতে পারিনি, সেটাই রয়েছে। বললাম না ফ্রিজে কিছু তরকারি ছিল, সেগুলোই। এখন ওই বাড়ি দিদিভাইদের বাড়ির থেকে তো আরও তরকারি আসবে। তো গুড ইভিনিং, এখন সন্ধেবেলা 7:30 বেজে গেছে। মা এসছে আজকে অনেকক্ষণ আগে, 6টায় এসছে। আমি ঘুমিয়েছিলাম, 7টার সময় উঠলাম, উঠে দেখি মা সন্ধে টন্ধে দেয়া কমপ্লিট। আর ওইদিকে এই একটু আগে পড়াতে আসলো ওদের স্যার, 7:30টায় পড়াতে এসছে। তো আমি উঠে আগে স্যারের জন্য একটু লিকার চা করে দিয়ে আসছি। আর লিকার চায়ের কালারটা আজকে দেখো কি সুন্দর হয়েছে। আর মা আবার রুটি নিয়ে এসছে, চাও নিয়ে এসছে। চাটা এখন আমি গরম করব। আর আজকে আর বাবাইকে চা দেবো না, ওর পড়া হয়ে গেলে, বেশিক্ষণ তো পড়াবে না, হয়তো 8টা পর্যন্ত, মানে আধা ঘন্টা 1 ঘন্টা মতন, মানে জাস্ট দাগিয়ে দেবে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট পড়তে হবে, সেটাই স্যার দাগিয়ে দিয়ে চলে যাবে। তারপরে আমাকেই নিয়ে বসাতে হবে। তো বাবার জন্য আজকের আমি চা করিনি, বাবাইকে হরলিক্স দেবো। ওর জন্য হরলিক্স কেনা হয়েছে 2-3 দিন আগেই, কিন্তু ওই সকালবেলাটা তো আর খাওয়া হয় না, ওই একেবারে ভাত খেয়ে স্কুল চলে যায়। আর সন্ধেবেলাটা এই 2 দিন করেই ও খেলো চা। এবার বায়না করছিল, আর আজকে আর চা দেবো না, আমরা চা করে ওই জন্য খেয়ে নিচ্ছি আগের থেকে। এবার ওর সামনে বসে খেলে ও বায়না করে, আর পরে খাবে তো তখন আর বায়না করতে পারবে না। তো এই যে 2 কাপ চা নিয়ে আমরা এখন বসি, মা আর আমি এখানেই বসে একটু কথা বলি, গল্প করি, তারপরে বাবাইকে নিয়ে বসবো। তো এই যে বাবাইকে নিয়ে এখন একটু পড়াতে বসলাম, মানে ওই পড়বে, একটু রিভাইজ দেবে, আমি ধরবো। আর ওর পরীক্ষা থাকলে না আমার এখন এই সারাদিনের রুটিন এরকমই হচ্ছে, রান্না, খাওয়া দাওয়া আর ওকে পড়ানো আর সংসারের কাজ। তো যাই হোক, ভিডিওটা আজকে একটু ছোটোই হয়ে গেল, আর এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।